আপনি যে সাদা চিনি খান তা কিন্তু আখ থেকে বানানো হয় না। এই যে মূলার মতো দেখতে সবজিটা, এটাকে বলা হয় বিটরুট। আর এই বিটরুট থেকেই ফ্যাক্টরিতে প্রসেস করে সাদা চিনি বানানো হয়। এই বিষয়টা আমাদের অনেক সময় জানানো হয় না। তো চলুন আপনাদের দেখাই কিভাবে এই বিটরুট থেকে সাদা চিনি তৈরি করা হয়, এর ভেতরে কি কি মেশানো হয় আর কেন সাদা চিনি বেশি খাওয়া আমাদের জন্য ভালো নয়। অনেক দেশ, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকাতে বিট থেকে চিনি তৈরি করা হয়। এই বিট থেকে তৈরি করা কাঁচামাল আমাদের দেশেও আসে। এই বিটকে বলা হয় সুগার বিট। দেখতে অনেকটা মোটা গাজরের মতো হলেও এর রং সাদা। এর ভেতরের রস থেকেই মূলত চিনি বানানো হয়, আর এ কারণেই সাদা চিনির দাম তুলনামূলক কম হয়। বিট আসলে একটি সবজি যা মাটির নিচে জন্মায়। তবে আপনি চাইলে এই বিট কাঁচা অবস্থায় খেতে পারবেন না, কিংবা সাধারণ সবজি হিসেবেও খেতে পারবেন না। এটি মূলত শুধু চিনি তৈরির জন্যই চাষ করা হয়। চাষ শুরু হয় সাধারণত মার্চ-এপ্রিল মাসে। প্রথমে কৃষকরা জমি ভালোভাবে প্রস্তুত করে। জমি এমনভাবে তৈরি করা হয় যাতে পানি ঠিকভাবে ধরে রাখতে পারে এবং গাছের শিকড় সহজে মাটির ভেতরে যেতে পারে। তাই মাটিকে নরম করে আলগা করে রাখা হয়। এরপর আসে বীজ বপনের ধাপ। সুগার বিটের বীজ দেখতে ছোট ছোট বলের মতো। একটি বিশেষ মেশিনে দিয়ে এই বীজগুলো সারিবদ্ধভাবে জমিতে ছড়িয়ে দেওয়া হয়। বীজ বপনের 5 থেকে 7 দিনের মধ্যেই ছোট ছোট চারা গাছ গজাতে শুরু করে। এরপর ধীরে ধীরে গাছ বড় হতে থাকে। কৃষকেরা সবসময় গাছের শিকড়ের দিকে বেশি খেয়াল রাখেন, কারণ এই শিকড়েই থাকে চিনির মূল অংশ। গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর পানির দরকার হয়, তাই নিয়মিত জমিতে পানি দেওয়া হয়। প্রায় 2 থেকে 3 মাস ধরে গাছ বড় হতে থাকে। সাধারণত জুলাই-আগস্ট মাসে গাছ পুরোপুরি বড় হয়। তখনই শুরু হয় ফসল তোলার সময়। ফসল তোলার জন্য বড় একটি মেশিন ব্যবহার করা হয়, যাকে বিট হারভেস্টার বলা হয়। এই মেশিন মাটির নিচে ঢুকে বিট গাছ তুলে ফেলে, শিকড় আলাদা করে এবং উপরের পাতা কেটে দেয়। পুরো কাজটি খুব অল্প সময় হয়ে যায়। এরপর এই বিটগুলো ট্রাকে করে চিনির ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। ফ্যাক্টরিতে নেওয়ার পর প্রথমে বিটগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়। বড় একটি ধোয়ার মেশিনের মধ্যে বিটগুলো ঢুকিয়ে মাটি ও ময়লা দূর করা হয়। এরপর কাটার মেশিনে বিটগুলোকে পাতলা স্লাইসে কেটে ফেলা হয়, যাতে ভেতরের রস সহজে বের করা যায়। এরপর এই কাটা বিটগুলোকে ডিফিউশন ট্যাঙ্কে নেওয়া হয়। এটি বড় একটি গরম পানির ট্যাঙ্কের মতো। এখানে গরম পানির সাহায্যে বিট থেকে রস বের করা হয়, অনেকটা চা বানানোর মতো প্রক্রিয়া। তবে এখানে চা পাতা না দিয়ে বিট ব্যবহার করা হয়। গরম পানির সঙ্গে মিশে বিট থেকে যে তরল বের হয় তাকে কাঁচা রস বা র জুস বলা হয়। এই রস থেকেই চিনি তৈরি করা হয়। এই কাঁচা রস এখনো খাওয়ার উপযোগী নয়। এতে মাটি, প্রোটিন, ক্যালসিয়াম, বালু এবং কিছু জীবাণুও থাকতে পারে। তাই পরের ধাপে এই রস পরিষ্কার করা হয়। প্রথমে এতে চুন জাতীয় এক ধরনের পদার্থ মেশানো হয়, যা ভেতর থেকে ময়লাকে উপরে ভাসিয়ে তোলে। এরপর ফিল্টার করে সব ময়লা ও অপ্রয়োজনীয় অংশ আলাদা করা হয়। এভাবে ধীরে ধীরে রস পরিষ্কার করা হয়। পরিষ্কার হওয়ার পর একটি হালকা হলুদ রঙের তরল পাওয়া যায়। এবার এই তরলকে বড় মেশিনে ফোটানো হয় যতক্ষণ না এটি ঘন হয়ে যায়। এই ঘন অংশেই থাকে চিনির আসল উপাদান। এরপর এটি ঠান্ডা করা হয় এবং ধীরে ধীরে চিনির দানা তৈরি হতে থাকে। এই দানাগুলো প্রথমে সাদা থাকে না, এগুলো দেখতে বাদামি বা হালকা ধূসর রঙের হয়, যাকে র সুগার বলা হয়। এরপর শুরু হয় রিফাইনিং বা আরও পরিষ্কার করার ধাপ। র সুগারকে আবার গলিয়ে, ছেঁকে এবং খাবার উপযোগী কিছু কেমিক্যাল ব্যবহার করে আরও পরিষ্কার করা হয়। এই উপাদানগুলো চিনিকে আরও বিশুদ্ধ করে তোলে। এরপর চিনি আবার ঘন করা হয় এবং ঠান্ডা করে দানাদার আকার তৈরি করা হয়। পরে এগুলো শুকানোর মেশিনে নিয়ে শুকানো হয় এবং মেশিনের মাধ্যমে প্যাকেট করা হয়। ছোট প্যাকেট, মাঝারি ব্যাগ বা বড় বস্তা, সব ধরনের প্যাকেজিং স্বয়ংক্রিয়ভাবে করা হয়। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, আখ থেকে বানানো চিনি আর বিট থেকে বানানো চিনির স্বাদ কি আলাদা? সাধারণভাবে এর স্বাদে তেমন কোনো পার্থক্য থাকে না। তবে সাদা চিনি বেশি খাওয়া শরীরের জন্য ভালো নয়, কারণ চিনি খুব দ্রুত রক্তে মিশে যায়। আপনি যখন চিনি খান তখন আপনার রক্তে সুগারের পরিমাণ দ্রুত বেড়ে যায়। তখন শরীর ইনসুলিন তৈরি করে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু আপনি যদি নিয়মিত বেশি পরিমাণে চিনি খান তাহলে শরীরে ইনসুলিন ঠিকমতো কাজ করা বন্ধ করতে পারে।
তখন ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই বেশি চিনি খাওয়া এড়িয়ে চলাই ভালো।